নমস্কার বন্ধুরা, আমি ভোলানাথ। আপনারা দেখছেন ভোলা রান্নাঘর। আজকে আমি আদা বাটা এবং জিরে বাটা দিয়ে একটি সুন্দর মাছের ঝোল বানাবো। এটি খুব কম উপকরণ এবং খুব সহজ পদ্ধতিতে এটি আমি রান্না করব। আপনারাও চেষ্টা করলে খুব সহজে এটিকে বানাতে পারবেন। তো এখানে আমি প্রথমে নিয়ে নেব 8 পিস মাছ। এটি মূলত আমি নিয়েছি রুই মাছ। আপনারা চেষ্টা করলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। তো প্রথমে আমি নুন এবং হলুদ পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নেব। এটাই মাথায় রাখবেন, মাছ ভাজার আগে হলুদ খুব কম পরিমাণের দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেলে ভাজার সময় হলুদটা পুড়ে যেতে পারে এবং মাছটি কাঁচা থাকতে পারে। যতটা সম্ভব হলুদ খুব কম পরিমাণে নেবেন এবং কড়াইয়ে অনেকটা পরিমাণে তেল দেবেন। এবারে মিক্সারে বাটার জন্য নিয়ে নেব আমি 2টি টমেটো, কিন্তু একটা টমেটো আমি রেখে দেবো কেটে ঝুলে দেওয়ার জন্য। তারপরে নিয়ে নেব আমি 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরা এবং 1 টুকরো আদা। এটাকে আমি মিক্সারে বেটে নেব। তারপরে আমি কড়াই গরম করে তেল দিয়ে দেবো একটু বেশি দেওয়ার কারণ আমি পরে আপনাদেরকে বলবো। এবারে কিন্তু একের পর এক মাছগুলিকে ভালোভাবে ভেজে নেব, যাতে মাছটায় কাঁচা না থাকে, এবং খুব ভাজবো না, কারণ একটাই খুব ভেজে দিলে মাছটা শক্ত হয়ে যাবে। এবারে বলি, এরকম কালার লালচে লালচে হয়ে গেলে মাছটিকে ভালোভাবে তুলে নেবেন, যাতে মাছটি ভেঙে না যায়। মাছটিকে তুলে নেবেন এবং দেখবেন যাতে এরকম কালার হয়। এবারে ওই তেলে কেটে রাখা আলু ভালোভাবে ভেজে নেবেন। এই কথাটা মনে রাখবেন, আলু ভাজার সময় পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে নেবেন। লবণ দিবেন কারণ আলুটি যাতে লবণ ঢুকে যায়। তারপরে কি করবেন, এখানে মশলার মধ্যে নেবেন 5 ফোড়ন, গোটা জিরে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং 2টি তেজপাতা। এই গরম তেলে আমি দিয়ে দেবো 5 ফোড়ন এবং গোটা জিরে এবং তেজপাতা। এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, কারণ এই মশলাটি যাতে ভাজা হয়ে যায়। তারপরে আমি কি দেব, তারপরে আমার সেই মিক্সারে বেটে রাখা মশলাটি আমি এই গরম তেলের উপরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইখানে আমি কি দিয়েছিলাম সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি, সেটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এই মশলাটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, যেখানে থাকবে জিরে গুঁড়ো, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ একটাই, যাতে গুঁড়ো মশলাটি পুড়ে না যায়, এবং আঁচটিকে একটু কমিয়ে দেব। এটিকে ভালো করে ভেজে নেব। তারপরে আমার কেটে রাখা একটি টমেটো আমি এখানে দিয়ে নেব। আগে আমি বলেছিলাম একটা টমেটো আমি রেখে দেব ঝোলের জন্য, সেই টমেটোটি আমি দিয়ে দিলাম এবং এখানে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এখানে আপনারা মনে রাখবেন, যেমন পরিমাণে জল দেবেন তেমন কিন্তু লবণ দেবেন। এটিকে আমি ভালো করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি সেই ভেজে রাখা আলু এই মশলার উপরে দিয়ে দেব। মশলার উপরে দেওয়ার পর এই আলুটিকে মোটামুটি ভালোভাবে মশলাটিকে মাখিয়ে নেব, যাতে মশলাটি এই আলুর মধ্যে ঢুকে যায়। আপনারা চেষ্টা করবেন একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবেন। মশলা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা দেখে নেবেন কতটা পরিমাণে ঝোল করবেন, সেরকম পরিমাণের লবণ দিবেন। তো আমি সেই পরিমাণে এখানে জল দিয়ে নেব। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করলে এখানে গরম জলও দিতে পারেন। এবারে কিন্তু এটাকে আমি প্রায় 20 মিনিট
ঢাকা দিয়ে রাখবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং সেই ঢাকাটি খুলে দেখব যে আমার কেমন ঝোলটি ফুটছে। সেই ঝোলের মধ্যে আমার সেই ভেজে রাখা মাছগুলিকে ঝোলে দিয়ে ভালো করে চাপা দিয়ে ঢেকে দেবো প্রায় 5 মিনিট। তাহলে কিন্তু আমার মাছ ভাজা বা মাছের ঝোল কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দিয়ে দিলাম এবং ভালো করে মাছটিকে ডুবিয়ে নিলাম ঝোলের মধ্যে যাতে ভালো করে সেদ্ধ হয়। এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব এটিকে প্রায় 5 মিনিট। তারপরে কিন্তু আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। বেশিক্ষণ ঢেকে রাখবেন না যাতে ঝোলটি একবারে মরে না যায়, তাহলে কিন্তু সেই পরিমাণ মতো লবণ হয়ে যেতে পারে। এরকম ঝোলে জাল উঠে গেলেই দেখবেন আপনার ঝোল রেডি। এবারে কিন্তু আপনারা এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো দিতে পারেন এবং এখানে একটু গরম মশলাও দিতে পারেন, তাতে আরও সুন্দর গন্ধ এবং ভালো হবে। তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণে টাটা বাই বাই। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।